সো হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? তো ভিডিওটা হলো গত সোমবারের। বাড়িতে বসেছিলাম, বোন এসে বললো চলো দিদি কোথাও একটা ঘুরে আসি। তাই বেরিয়ে পড়লাম উলুবেড়িয়ার উদ্দেশ্যে। এই নিয়ে থার্ডবার মেলায় দিতে যাচ্ছি উলুবেড়িয়াতে। তো ছোট ভিডিওতে আমি পোস্ট করেছিলাম, তাই ভাবলাম একটা বড় ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি। বাড়ি থেকে বেরিয়ে আমরা প্রথমে গিয়েছিলাম পেট্রোল পাম্পে। তো গিয়ে দেখি পাম্পে ভীষণ ভিড়। তারপর ওখান থেকে তেল ভরে বেরিয়ে পড়লাম উলুবেড়িয়া যাওয়ার উদ্দেশ্যে। তো মেলার তো মেন ঠাকুর উঠে গেছে, কিন্তু এখনো পর্যন্ত ভিড় কমেনি। আর বারটা যেহেতু সোমবার ছিল, তাই একটু বেশি পরিমাণেই ভিড় হয়েছে। তো মেলাতে সেরকম কিছু কেনা হয়নি। মেলার মধ্যে একটু ঘুরে একটু ঘুগনি খেয়ে তারপর আমরা চলে এসেছিলাম কালীবাড়ির মধ্যে। তো এখানেও এসে দেখি ভীষণ পরিমাণে ভিড়। তো সন্ধ্যা আরতি চলছে, সেই জন্য এখানে ভিড় হয়েছে। আর মাকে দর্শন করার জন্য অনেকেই এসছে। মেলায় যেহেতু আগেও অনেকবার এসেছি, তো মেলা থেকে সেরকম কিছু কেনা হয়নি। তো এখানে এসে আমার একটা জিনিস পছন্দ হয়েছে, যেটার দাম ছিল মাত্র 10 টাকায়। এই অটোটা আমার ভীষণ পছন্দ হয়েছিল, তাই একটা নিয়েছি। আর এই অটোটা দেখে বোন বলছে যে একটা খেলনা নিয়ে তুমি কজনকে দেবে। আসলে আমার বাড়ির খুদে সদস্য সংখ্যা মানে আমার বোনজিরা অনেকগুলোই, তাই ওদের মধ্যে যে আগে আমাদের বাড়িতে আসবে সেই আগে এই গাড়িটা পাবে। আর এটা নিয়ে হলো আমার তৃতীয়বার উলুবেড়িয়া রাসমেলাতে। আর তোমরা কি কতবার উলুবেড়িয়াতে রাসমেলা দেখতে এসেছি অবশ্যই কমেন্টে জানাবে। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম মা বলেছিল বাদাম নিয়ে আসতে, তাই এখান থেকেই কিছুটা বাদাম কিনে খেতে শুরু করে দিয়েছি। না হলে বাড়িতে গিয়ে মার খাবো, কারণ মা বলেছিল বাদাম কেনার সময় বাদাম দেখে নিয়ে আসবি, না হলে ওর মধ্যে কাঁচা বাদাম পাইল দেওয়া থাকে। তো বাড়ি আসবার পথে এই দাদার দোকানটা পড়ে, যেখানে বিভিন্ন ধরনের ফাস্টফুড আরও অনেক কিছু খাবার আছে, যেগুলো দেখে লোভ সামলাতে না পেরে আমরাও চলে গেলাম খেতে। যাই হোক বন্ধুরা, এবার আমরা খাওয়া দাওয়া করে বাড়ি যাব। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিও।